জুয়া খেলে যে জুয়ারি, তার কোনো তৃপ্তি নাই। সে জুয়া খেলতে খেলতে, জুয়ার পিছনে টাকা ব্যয় করতে করতে নিজের ঘর বাড়ি দোকান ব্যবসা ভিটা মাটি বেচ্চা, কোনো নাফরমান নিজের বউ শুদ্ধা বেচ্চালা। কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছিল, আইসা আমারে জড়ায়া ধরে বলছিল, অনলাইনে জুয়া খেইলা আমি 2.5 লক্ষ টাকা বাবার নষ্ট করে ফেলছি। বাবা আমারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে। এখন আমি আপনার মোবাইল বয়ান শুনছি, আমার অস্থিরতা, আমি কি করতাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে তাদের খুব কাছাকাছি, নিকটতম দূরে তাদের সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, আনয়ন করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরের দিন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তো ঢুকবে আমার বান্দা পরে, হিসাব কিতাবের ফুলসিরাত পার হয়ে, তার আগেই মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তার হাসরের ময়দানে যেখানে অবস্থান করবে, দাঁড়াবে, তার কাছাকাছি আমি জান্নাতকে তার সামনে এনে দেব। শুধু দেখবে, সে ভেতরটা দেখবে আর মজা, স্বাদ, তৃপ্তি, আনন্দ উপভোগ করবে যে একটু পরেই আমি এতে ঢুকব ইনশাআল্লাহ। তো উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন, খুব দূরে না, কাছাকাছি, নিকটতম দূরে জান্নাতকে মুত্তাকিদের জন্য টেনে আনা হবে। আনার পরে দেখাইয়া, মানে জান্নাতকে দেখাইয়া ওই ব্যক্তিকে বলা হবে, হাদা মা তুআদুন, হে আল্লাহর বান্দা, এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়াতে করা হয়েছিল। যে দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল নেক আমলের বিনিময়ে, সেজদার বিনিময়ে, গোলামির বিনিময়ে, বন্দেগীর বিনিময়ে, গুনাহ ছাড়ার বিনিময়ে, অনুগত হওয়ার বিনিময়ে তোমাকে যেই জান্নাত দিবে বলা হয়েছিল, সেই জান্নাত এটা, সেই জান্নাত এটা। কোরআনুল কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ জানাইছে। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন। এভাবে জান্নাত, কোরআনে এই শব্দটা বহুবার আল্লাহ তাআলা ব্যবহার করছে, বারবার শুনাইছেন, বান্দা যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ আমার নহর পরিবেষ্টিত অনন্তকালের জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, সেই জান্নাত আমার বান্দার সামনে, মুত্তাকির সামনে দেখাইয়াই তাকে বলা হবে, হাদা মা তুআদুন, এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়ায় করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস আমি পড়ছি, নবীজি আফসোস করে একদিন বলছিলেন, মা রাআইতু মিসলাল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মত, আমি তো মেরাজে গিয়ে জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। তো নবীজি বলেন, মা রাআইতু মিসলাল জান্নাহ, আহা, জান্নাতের চাইতে উত্তম, সুন্দর, সুখ সমৃদ্ধ জায়গা আমি আর কিছু দেখি নাই। নামা তালিবুহা, যারা জান্নাতে যেতে আগ্রহী তারা তো দেখছি ঘুমায় আছে, মুখে তো চাচ্ছে জান্নাতে যাবে, জিজ্ঞাসা করলেও বলে জান্নাতে যাবে। যেই কোনো আমনে সমাজের যেই কোনো মুসলমান, বেনামাজি, বেহায়া, গুনার মধ্যে ডুবা, তারও যদি জিজ্ঞেস করেন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, সে বলবে জান্নাতেই যেতে চাই। কিন্তু তাকে বলেন, এটাই তাহলে আখলাক? এটাই তাহলে জিন্দেগি? জান্নাতের কোনো প্রস্তুতি নাই, জান্নাতের জন্য কোনো মেহনত নাই, জান্নাতের জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা একদমই মামুর বাড়ি, এটা একদমই নানার বাড়ি, এটা শ্বশুর বাড়ি বলে। তাইলে নবীজি বলেন, নামা তালিবুহা, আহা, জান্নাত যে যাবে সে তো ঘুমায় আছে। ওমা রাআইতু মিসলান নার নামা হারিবুহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত,
জাহান্নামের মতো ভয়ঙ্কর বিভৎস জায়গা আমি আর কিছু দেখি নাই, না মাহারি বুহা। অথচ যে জাহান্নাম থেকে পলায়ন করার সে তো ঘুমায় আস, সেও তো ঘুমায় আস। উচিত তো ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ফিকির কর। আমি যখন শুনলাম এই গুনার রাস্তায় জাহান্নাম, এই নেকের রাস্তায় জান্নাত, তো উচিত তো ছিল নেকের রাস্তায় দৌড়ানো, গুনার রাস্তা থেকে বাঁচা। কিন্তু আমরা উল্টা বানায় ফেলছি, জিন্দিগি উল্টা বানায় ফেলছি, জিন্দিগি উল্টা বানায় ফেলছি। গুনার মধ্যে সুখ খুঁজতেছে, গুনার মধ্যেই তৃপ্তি খুঁজতেছে। অথচ নওজোয়ান, আমি প্রতিদিন বলি গুনার মধ্যে সুখ নেই, গুনার মধ্যে তৃপ্তি নাই, দুনিয়াতেও নাই। দুনিয়াতে আখিরাতের সুখ তো নাই কোন গুনাতে, দুনিয়াতেও তৃপ্তি নাই। আপনি দেখেন, যে মদ খায়, নেশা করে, তার কোনো তৃপ্তি নাই, তার কোনো তৃপ্তি নাই। সে আরো নেশার জন্য পাগল মাতাল হইয়া থাকে। সে গাঁজা, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, মদখোর, নেশাখোর, সে সারাক্ষণ ওই নেশাতেই থাকে। তো তৃপ্তি কোথায়? তৃপ্তি কোথায় বল? জুয়া খেলে যে জুয়ারি, তার কোনো তৃপ্তি নাই। সে জুয়া খেলতে খেলতে, জুয়ার পিছনে টাকা ব্যয় করতে করতে নিজের ঘর বাড়ি, দোকান, ব্যবসা, ভিটা মাটি বেচ্চা, কোন নাফরমান নিজের বউ শুদ্ধা বেচ্চালা। তাহলে তৃপ্তি কোথায়? তৃপ্তি কোথায়? কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছিল, আইসা আমারে জড়ায়া ধরে বলছিল, বহুত দূর থেকে, উত্তরবঙ্গের কাছ থেকে আইসা বলছে, হুজুর অনলাইনে জুয়া খেইলা আমি 2.5 লক্ষ টাকা বাবার নষ্ট করে ফেলছি। বাবা আমারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে। এখন আমি আপনার মোবাইল বয়ান শুনছি, আমার হুজুর অস্থিরতা, আমি কি করতাম? ইন্টার মাত্র পরীক্ষা দিছি, অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ যুবক বন্ধুদের পাল্লায় পড়ে, অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে, হয় মদে আসক্ত, নয় জুয়ায় আসক্ত, নয় নারীতে আসক্ত। নারীর আসক্তি, ঘন্টার পর ঘন্টা উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, রাতের পর রাত, সারা রাত যদি লেফের কম্বলের নিচে মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর ছবি দেখে, তাইলে এই যুবক তার দেহ, তার শরীর, তার সত্তাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে বলেন আপনি? তার জীবন আর যৌবন নিয়ন্ত্রণ হবে কিভাবে? ভেবে দেখেন কি পরিমাণ মুসলমানের যুবক নারীতে আসক্ত। অথচ এই আসক্তি